সন্ধ্যাবেলায় চলে গেছিলাম কুলপুকুর মায়ের মন্দিরে। দিনটি ছিল মঙ্গলবার। সন্ধ্যায় তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে আমি আর সোনালি বেরোবো। আসলে আমরা অনেক দিন ধরেই প্ল্যান করছি যে মায়ের কাছে একটু পুজো দিতে যাব, বাট কিছুতেই হয়ে উঠছে না। তো আমি সোনালিকে বললাম, ঠিক আছে চল, আমরা পুজো যখন দিতে পারছি না তো একটু প্রণাম করেই আসি। তো সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি আমরা দুজনে রেডি হয়ে একটু সাজগোজ করে বেরিয়ে গেছি। যাই হোক, ঢং করতে করতে, কোথাও বেরোনো মানেই তো একটু ঢং থাকে আমাদের। তারপরে তো আছে একটু টোটো কোম্পানি, আর এই টোটো কোম্পানির জন্য আমাদের বাবা মাগুলো অতিষ্ঠ হয়ে যাচ্ছে, এত ঘোরা কিসের। তবুও বকা শুনে যাই হোক, তবুও আমরা বেরিয়ে যাই। রাস্তায় চলে আসি, আসার পরে কোনো ভ্যান টোটো কিছুই পাই না, সব ফুল যাচ্ছিল। আমরা তারপরে ঠিক করলাম চল হেঁটেই যাব। আর হাঁটার মাঝখানে এতটাই রাতকানা, রাত হয়ে গেছে, আমি উপড়ি খেয়ে পড়ে যাচ্ছি। ফোন নিয়ে এত ভিডিও করলে তো পড়বই। যাই হোক, একটা টোটো পাই, টোটো করে আমরা পৌঁছে যাই মায়ের মন্দিরে। আমরা একটু আগেই চলে এসেছিলাম। আমরা যখন এসেছি দেখছি অনেকটাই ফাঁকা, কেউ নেই তেমন, পুরো একটা শান্ত একটা পরিবেশ। আমরা একটু প্রণাম করে নিলাম। আর মায়ের কাছে যতই প্রণাম করি মনে হয় যেন আবার প্রণাম করি, আবার প্রণাম করি। মায়ের মুখটা দেখলেও অনেকটা শান্তি। বাট আমি জানতাম না যে সন্ধ্যাবেলায় পুরো দুপুরের মতো পুজোটা হয়। আমি জানতাম এমনি একটা নর্মাল পুজো হয়, কিন্তু সবাই এসে যে এইভাবে পুজো দেয় আমি জানতামই না। এখনো পর্যন্ত পুরো ফাঁকা। কয়েকজন আসছে, এসে প্রণাম করছে, চলে যাচ্ছে। আমি বসে দেখছি পুকুরটা পুরো ফুল হয়ে গেছে জলে। আমাদের এখানে বর্ষায় অনেক রাস্তায় জল জমেছিল, তো এই পুকুরটারও সেম অবস্থা, এতটাই ফুল হয়ে গেছে, সিঁড়ি পর্যন্ত জল চলে এসছে। তো আমি বসে দেখছি, আমরা দুজনেই বসে আছি। তো আমি সোনালিকে বললাম, এই তুই প্রণাম কর ভালো করে গিয়ে ঠাকুরকে আগে। ও প্রণাম করতে যাচ্ছে। এই আড্ডা মারতে মারতে আমরা যখন বসে আছি, ইনি একজন মহারাজ চলে এসছে কোথা থেকে। এসে ওনার তো একটু অন্যরকম হাব ভাব। আমার তো প্রথমে বুঝতে পারিনি, পরে দেখছি আমার চুড়িটা ওর খুব ভালো লেগেছে। এমন করছে, প্রথমে চুড়িটাকে তো খেয়েই নেবে, যাই হোক খুলতে পারিনি হাত থেকে, আর খেতেও পারিনি। পা দিয়ে কেমন একটা করছে। তো আমি প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম যে ও এমন কেন করছে। এবার তো চেঁচানো শুরু করেছি, বাঁচাও আমায়। উঠে কিভাবে পালাবো, বাট পালাতে আমি পারছি না। ও চারিদিক যতই আমি ঘুরছি, ও আমার সাথে সাথে ঘুরছে। ওকে হাত দিয়ে আমি ঠেকিয়ে রাখছি, তবুও আমার সাথেই ঘুরছে। এবার আমি পালাবো কি করে? ওকে রেখে আমি দৌড়ে পেছনে চলে গেছি। আর লুকোচুরি খেলার মতন ওর সাথে খেলা হচ্ছে যাতে ও আমার পেছন ছেড়ে দেয়, কিন্তু না, ও আমার সাথে সাথেই ঘুরছে। আর ইনি মহারানী আবার ডাকছে যাতে আমার সাথেও আবার ওরকম করে। আমি এমনিই ভয়ে মরছি আর ও আমার পেছনে লাগে। যাই হোক, আমার মজা নিচ্ছে, ওর সাথে তো হয়নি, বুঝবে কি করে। ইনি আবার মহারাজ আসছিল আমাদের দিকে, আমি ভাবলাম ইনি হয়তো কিছু বলবে, বাট ইনি কিছু বলেনি। ওখানে কোনো কিছু একটা প্রসাদের কিছু ছিল, তো ওটা খেয়ে ওখান থেকে চলে গেছে। আমরা বসে এখানে মন্দিরের অনেক কিছু নিয়ে কথা বলছিলাম। পুজো শুরু হচ্ছে আস্তে আস্তে, অনেক লোকও আসছে। তো আস্তে আস্তে দেখছি অনেক ভিড়ও হয়ে গেছে। মায়ের পুরো নিয়ম করে পুজো হলো, মালা পরানো, প্রসাদ দেওয়া যেমন হয় দুপুরে, শুধু অঞ্জলিটা মায়ের হয়নি, মানে যেরকম দুপুরে পুজো হয় অঞ্জলি দিয়ে সেটা হয়নি, বাট সমস্ত নিয়মকানুন করেই পুজোটা হলো। আমরা সেটাই দেখলাম, বাট জানতাম না এইভাবে হয়। তার মধ্যে এখানে আবার একজন, এই যে এনাকে আবার ঘুম পাড়িয়ে দিচ্ছে। যতবারও আসছে ওর মাথায় এইভাবে হাত দিতেই ও ঘুমিয়ে যাচ্ছে। আমি ভাবছি আমার মাথাও এইভাবে হাত বুলিয়ে দিলে আমিও হয়তো ঘুমিয়ে পড়তাম। যাই হোক, মায়ের পুজো চলছে, তার মধ্যে এই যে বাচ্চাটা, এই আবার মন্দিরে গুড়গুড় করে ঘুরে বেড়াচ্ছিল। আমরা একে অনেকক্ষণ ধরে ডাকছি, বাট ও আসছেই না। তো ও যখন বসেছে তখন সোনালি ওর কাছে গেছে, অনেক কিছু দিয়ে ভোলানোর চেষ্টা করছে, বাট ও কিছুই পাত্তা দিচ্ছে না। ও বলছে আবার আমাকে পছন্দ হয়নি। যাই হোক, হয়তো হয়নি, কারণ কোনো পাত্তাই দিল না। পুজো হওয়ার পরে মন্দির থেকে বেরিয়ে দেখি জুতোগুলো পাড়িয়ে কি অবস্থা করেছে। যাই হোক, আমরা মন্দির থেকে বেরিয়ে এবার বাড়ির পথের দিকে। ও আবার মন্দিরকে টাটা করছে, দেখো কি অবস্থা। তারপর আমরা একটা অটো করে আসি। আসার পরে মার্কেটটায় নামি, ওখানটায় কিছু কেনাকাটার ছিল। কেনার পরে আমরা দুটো চপ কিনে, আলুর চপ। তো ও আবার এক্সট্রা সস চাইতে গেছে, যেটুকু ওরা দিয়েছে সেটুকু তোর হয়নি। যাই হোক, আনার পরে আমরা নিয়ে যখন খাবো, তো ওকে আমি বললাম তুই আগে খা, খেয়ে বল কেমন হয়েছে খেতে। তো খেয়ে বলছে ঠিকঠাক আছে, ভালো। আসলে আমি চপ বা বাইরের কোনো খাবার একটু কমই খাই, মাঝে মাঝে আবার একটু লোভ সামলাতে পারি না, খেয়েই নিই। তো এমন খেয়েছি সেদিন, খেতে খেতে যেটুকু সস ওরা দিয়েছিল এক্সট্রা, কোনোটাই রাখিনি। আমি চেটে চেটে খাচ্ছি আর ও আমার ভিডিও বানাচ্ছে। যাই হোক, আমরা চপ খেতে খেতে বাড়ি যাই। তোমরা জানিও আমার এই ব্লগটা কেমন হলো। দেখা হবে আবার অন্য একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।